ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম রুমে। ব্রেকফাস্ট কি খেয়েছিলাম ওটা ক্যাপচার করতে পারিনি, কারণ ক্যামেরাতে চার্জ ছিল না। এখন যাচ্ছি হচ্ছে বিচে। তার আগে আমি তোমাদেরকে একবার আমাদের রুমটা দেখিয়ে দেবো। এই দেখো, আমাদের মানে হোটেলের ব্যালকনি থেকে পুরো সি বিচ দেখা যাচ্ছে। কোনো রুম বুক না করে এই হোটেলটা পেয়েছি, বাট রুমটা ছোট ছিল বলে আমার বরের সাথে একটু রাগারাগি হয়েছিল। আর তোমরা আমার বরকে বলেছো নাকি ডাক্তার দেখাতে, বরের মুড অফ থাকে কেন। তা আমি যদি ওকে বারবার বিরক্ত করি, রাগাই, তাহলে তো ও রেগে যাবেই। তো কাউকে কিছু বলার আগে সেটা নিয়ে একটু জেনে বুঝে বলা উচিত। তো স্বর্গদ্বারের সামনেই আমরা একদম রুম পেয়েছিলাম। এই যে আমাদের রুম। তো আমরা এখন যাচ্ছি বিচের ধারে। আর এই যে কত টুরিস্ট এসছে দেখো, স্নান করে নিয়ে তারপর যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে। গেছিলাম হচ্ছে আমরা লাঞ্চ করতে 13 পার্বণে, ঠিক আছে। তো বড় ব্লগ এসে গেছে, তোমরা আমার নামের নিচে লিংক দিয়ে দিলাম, ক্লিক করে কিন্তু দেখে নিও। যাওয়ার আগে একটু জামা কাপড় দেখছিলাম, নানান রকম প্রাইসে তোমরা এখানে জামা কাপড় পেয়ে যাবে। তো 13 পার্বণে যাচ্ছি, কারণ ও এর আগের বারেও এসে 13 পার্বণে খেয়েছিল, বাট আমার কাছে তো এইসব একদম নতুন। আমি কোন ছোটবেলায় এসেছিলাম, তারপরেই এখন এসছি। প্রচন্ড রোদ, বাড়িতে ফিরেছি প্রচুর পরিমাণে ট্যান নিয়ে। তো 13 পার্বণের মেনু কার্ড আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বড় ব্লগে, আরো দেখতে পাবে বেশি করে। এই যে স্বর্গদ্বার, জামাই পুরো আমার ধোয়ার গন্ধ হয়ে গেছিল 13 পার্বণে। সেদিনকে ছিল ভীষণ ভিড়। তো আমাদের বেশ খানিকটা টাইম ওয়েট করতে হয়েছিল। আমরা গেছিলাম 15ই আগস্টে। তো এখানে থালিগুলো তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো আলাকাটে খেয়েও, থালিগুলো একদম নর্মাল পাতিভাবে দিচ্ছে, টেস্ট খুব একটা ভালো ছিল না। তো বাঙালি খাবার খেতে গেছি, টেস্ট তো ভালো হবে সেটা এক্সপেক্ট করাটাই নর্মাল। তো যাই হোক, এখানে এত ভিড় দেখে আমরা এখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম মামা ভাগ্নের রেস্টুরেন্ট। তো আমি এখানে তোমাদেরকে যতটা পারছি প্রাইসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই মাছটা দেখে আমি ওকে বলছিলাম এটা আমাদের বাড়িতে আছে, মানে আমার বাবার বাড়িতে। আমার ভাই নিয়ে এসছে, ওটা রেড কালারের। আর ছোট ছোট মাছও এর মধ্যে রয়েছে। এগুলো, এই মাছটা কিন্তু খায়। তো মামা ভাগ্নেতে গেলাম, গিয়ে মেনু কার্ড দেখলাম, আবার চলে এলাম, কারণ খাবারগুলো দেখে আমার একদমই ভালো লাগছিল না। তো আবার গিয়ে 13 পার্বণে লাইন দিলাম। তো এখানে আমরা ক্র্যাব থালি অর্ডার দিয়েছিলাম আমার জন্য, আর মাটন থালি অর্ডার দিয়েছিলাম ওর জন্য। তো মোটামুটি খাবার ভালোই ছিল, খুব একটা যে ভালো সেটা নয়। তো চলো ভিডিওটা এন্ড করব। তার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, এক রকমের তরকারি দিয়েছিল। আমার বর ক্র্যাব খায় না, আমি ওকে রাগাচ্ছিলাম যে একটু ক্র্যাব খাবে কিনা। তা বলছে না, ক্র্যাবটা আরো ভালো হতে পারতো। মাটনের পিসগুলো তো একদম ছোট্ট ছোট্ট দিয়েছিল। দেখো ওকে আমি রাগাচ্ছি। তো চলো বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কে কে ক্র্যাব খাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি তো খাই, বাট অনেক দিন বাদে খেলাম।